শুধু 1 মিনিট সময় নেই, বাকিরা জয়েন করুক। জি স্যার।
স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যায়। ওকে, লাস্ট ক্লাসে আমরা সুপারপজিশন থিওরাম দেখছিলাম। আজকে আমরা দেখবো থেভেনিনস থিওরাম। আমরা ক্লাস শুরু করে দিই, বাকি যারা আছে তারা আস্তে আস্তে জয়েন করুক। ঠিক আছে? আচ্ছা, থেভেনিনস থিওরামটা কোন একটা সার্কিটে অনেকগুলা এলিমেন্টস যদি থাকে, সেখান থেকে সার্কিটের রিডাকশন টেকনিকের মাধ্যমে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা একটু সময় সাপেক্ষ বিষয়, বা একটু কঠিন কাজ। তো আমরা সার্কিটকে সহজভাবে সলিউশন করার জন্য আমরা এই থেভেনিনস থিওরামটা অ্যাপ্লাই করতে পারি। থেভেনিনস থিওরাম বলতেছে, যদি কখনো আমাদের টু টার্মিনালের একটা সার্কিট থাকে, সেই টু টার্মিনাল সার্কিটকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে রিপ্লেস করতে পারবো। সেই ইকুইভ্যালেন্ট সার্কিটে কেমন ভাবে রিপ্লেস করব? যেখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে এবং তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকবে। যেমন এখানে একটা সার্কিট, এখানে একটা টু টার্মিনাল সার্কিট আছে। ঠিক আছে, এই পাশে একটা টার্মিনাল, আর উপরের পাশ থেকে আর একটা টার্মিনাল, টার্মিনাল এ, টার্মিনাল বি। এখানে মনে করেন সার্কিটে একটা রেজিস্টর ছিল, এখানে আরেকটা রেজিস্টর, এইভাবে এখানে একটা রেজিস্টর, তার সাথে এখানে আরেকটা ভোল্টেজ সোর্স, এখানে আরেকটা রেজিস্টর, মানে অনেকগুলো কম্পোনেন্ট ছিল মনে করলেন। কিন্তু সবগুলো কম্পোনেন্টের ফাইনাল একটা টার্মিনাল এ আর একটা টার্মিনাল বি বের হয়েছে। তাহলে এরকম দুইটা টার্মিনাল বের হয়েছে এরকম সার্কিটটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে পারবো, যে ইকুইভ্যালেন্ট সার্কিটের ভোল্টেজ সোর্সটা হবে ভিটিএইচ, বা থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বলবো। এবং তার সাথে সিরিজে একটা রেজিস্টর নিয়ে আসব, তার সাথে সিরিজে একটা রেজিস্টর নিয়ে আসব, এবং সাথে সাথে টার্মিনাল এ আসবে, এবার থেকে টার্মিনাল বি আসবে। তো এই যে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে নিয়ে আসলাম, এটাই আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা মূলত আমরা থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করে করতে পারি। তো আমাদের মূল কাজ এখানে ভিটিএইচ এর ভ্যালুটা বের করা, আর আরটিএইচ এর ভ্যালুটা বের করা। এখন দুইটা ভ্যালু বের করার জন্য দুই ধরনের টেকনিক অবলম্বন করতে হয়। আমরা এখন দেখব আরটিএইচটা কিভাবে বের করে। এরকম বড় একটা সার্কিট থেকে এরকম বড় একটা সার্কিট থেকে আরটিএইচ এর ভ্যালুটা কিভাবে বের করে। আরটিএইচ ভ্যালু বের করার জন্য আমাদের কাজ করতে হবে, যতগুলা সোর্স থাকবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে যেই দুইটা টার্মিনাল থাকবে সেই দুইটা টার্মিনালের অ্যাক্রসে আমাদের রেজিস্ট্যান্সের মানটা বের করতে হবে। আর ভিটিএসটা বের করার জন্য ভিটিএসটা বের করার জন্য আমাদের কাজ করতে হবে যে কোনো ধরনের সোর্সকে আমরা অফ করব না, জাস্ট যেই দুইটা টার্মিনাল থাকবে সেই দুইটা টার্মিনাল ওপেন অবস্থায় আমরা এখান থেকে ভোল্টেজটা মেজার করব। তাহলে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হয়ে যাবে আমাদের ভিটিএইচ। এই টার্মিনাল এ এবং টার্মিনাল বি তে যদি আমরা ইয়ে করি, তাইলে আমরা ভোল্টেজ সোর্সটাকে পাবো, সরি ভিটিএইচ এর মানটাকে পাবো। ওকে, এখানে ডেফিনেশনটা একটু ইম্পর্টেন্ট, আপনারা ডেফিনেশনটা পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আর আরটিএইচ এর মান আমরা দুইটা কেসে ব্যবহার করতে পারি। একটা কেস অলরেডি বলে দিছি, যখন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন তাদেরকে অফ করব, আর যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে
কাজ করব হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে একটা নির্দিষ্ট ভ্যালু বসাবো, তাদেরকে হচ্ছে অফ করব না আর কি, তাদের জন্য নির্দিষ্ট একটা ভ্যালু বসাবো ভোল্টেজের অথবা হচ্ছে কারেন্টের, বের করে আমাদের যে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসবে আরটিএইচটা, সেই আরটিএইচটা দিয়ে হচ্ছে ডিভাইড করব, তাইলে হচ্ছে আমরা ভোল্টেজের মানটা পাবো। আবার যদি হচ্ছে ভোল্টেজ ব্যবহার করি তাহলে হচ্ছে কারেন্ট এর মান দিয়ে হচ্ছে মাল্টিপ্লাইড করব। আচ্ছা, যদিও হচ্ছে এরকম ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে মানে কেস 2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের আসবে না পরীক্ষায়, আমাদের শুধুমাত্র কেস 1 এর ক্ষেত্রে আসবে, কারণ আমাদের সবগুলা সার্কিটই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো যদি হচ্ছে আমরা এরকম একটা সার্কিট থেকে, টু টার্মিনাল সার্কিট থেকে এরকম ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে নিয়ে আসি, তাইলে এই টু টার্মিনালের সাথে যদি হচ্ছে আমি একটা রেজিস্টর অ্যাড করি, এই যে এই পাশে যে রেজিস্টরটা অ্যাড করা হলো আরএল, এটাকে হচ্ছে লোড রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, এখন এই লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট যাবে সেটা যদি বের করতে বলে, সেটা হচ্ছে আইএল। ঠিক আছে, তাহলে সেই আইএলটা আমরা কিভাবে বের করতে পারবো? আমরা আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর তো জানি, তাই না? ভি ডিভাইডেড বাই আর। এখন আই ইকুয়াল যদি ভি ডিভাইডেড বাই আর হয়, যখন হচ্ছে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট করে ফেলছি, তখন এখানে ভোল্টেজ কত? এই সার্কিটটার জন্য হচ্ছে ভোল্টেজ হচ্ছে আমাদের ভিটিএইচ এর মান, তাইলে উপরে থাকতেছে হচ্ছে আমাদের ভিটিএইচ। আর আর কত? ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করলে হচ্ছে আমরা এই কারেন্টটাকে পাবো। সো এখানে রেজিস্ট্যান্স আছে হচ্ছে আরটিএইচ, তার সাথে সিরিজে আছে হচ্ছে আরএল। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্সটা কত? সিরিজে থাকার কারণে দুইটার যোগফল হবে, এই রেজিস্ট্যান্সটা আর হচ্ছে এই রেজিস্ট্যান্সটা যোগ হবে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সে যোগফল দিয়ে হচ্ছে ডিভাইড করব, তার মানে এখানে আরটিএইচ আসবে প্লাস আসবে হচ্ছে আমাদের আরএল। বুঝা গেছে? তাহলে এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে আমরা আইএল এর মানটা বের করতে পারবো। এই যে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে লোডের অ্যাক্রসে কারেন্ট। আবার যদি বলে লোডের অ্যাক্রসে ভোল্টেজটা বের করো, অর্থাৎ এই আরএল এর মধ্যে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে, আরএল এর মধ্যে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এখানকার জন্য ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু আবার আই ইন্টু আর। আই মানে হচ্ছে আইএল, আর মানে হচ্ছে আর এল, তাহলে এই দুইটা মাল্টিপ্লিকেশন, এই যে আর এল ইন্টু আইএল। এবার আইএল এর মান তো আবার হচ্ছে এটা, এই আইএল এর মানটা যদি হচ্ছে আমরা বসাই দেই, তাহলে হচ্ছে আমাদের ইকুয়েশন চলে আসে এরকম আর এল ডিভাইডেড বাই আর টিএইচ প্লাস আর এল ইন্টু ভিটিএইচ। তো এই দুইটা সূত্র হচ্ছে আমাদের একটু মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে লোডের অ্যাক্রসে যদি কোনো ভ্যালুগুলা বের করতে বলে, লোডের মধ্যে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে আইএল, অথবা লোডের মধ্যে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএল। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন হচ্ছে আমাদের জানা থাকা লাগবে। তো এখন আমরা একটা সার্কিট দেখব, এই সার্কিট থেকে, এই যে এই হচ্ছে আমাদের সার্কিট, এই সার্কিট থেকে আমরা ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট শোন ইন ফিগার 4.27, এই সার্কিট থেকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করব। তো দ্য লেফট অফ দ্য টার্মিনালস এ বি, আচ্ছা এখানে টার্মিনাল এ এবং বি এর সাপেক্ষে বলে দিছে। দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আর, পরবর্তীতে এই আর এল এর মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হবে সেটা বের করতে বলা হয়েছে, যখন আর এল এর ভ্যালু 6, আর এল এর ভ্যালু 16, আর এল এর ভ্যালু 36। তো আমরা এই পোর্শনটা একটু পরে করব, আমরা ফার্স্ট পোর্শনটা হচ্ছে আগে করব, আগে তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে। ঠিক আছে, এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আরটিএইচ বের করে ফেলা। তো এই সার্কিটের মধ্যে আরটিএইচ যদি হচ্ছে বের করতে যাই, দেখেন এই যে টার্মিনাল এখান থেকে শুরু করে এই পাশে এসে এই পর্যন্ত, এই লেফট সাইডের
পোর্শনের মধ্যে আমরা আরটিএইচ বের করতে গেলে আমরা কি বলেছিলাম, যদি হচ্ছে আমাদের আরটিএইচ বের করতে হয় তাহলে আমরা যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সবগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে হচ্ছে আমরা অফ করে দিব। একটা শর্ত ছিল, তাই না? সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে হচ্ছে আমরা অফ করে দিব। তাহলে এই সার্কিটের মধ্যে সোর্স কয়টা আছে কেউ বলতে পারবেন? এইচ ইমন, আপনি আছেন? জি স্যার। হ্যাঁ, এখানে সোর্স কয়টা আছে বলতে পারেন? স্যার এখানে দুইটা সোর্স আছে। নাইম, আচ্ছা, দুইটা সোর্স আছে। একটা হচ্ছে 32 ভোল্ট, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে 2 এম্পিয়ার, এটা হচ্ছে কারেন্ট সোর্স। তা আমাদের দুইটা সোর্সকেই অফ করতে হবে। আমরা অফ করার সিস্টেম জানি আগে, যে ভোল্টেজ সোর্সকে অফ করা মানে হচ্ছে শর্ট করে দেওয়া, কারেন্ট সোর্সকে অফ করা মানে হচ্ছে ওপেন করে ফেলা, তাই তো? তাইলে জি স্যার। এখন আমি আরটিএস বের করার জন্য এই সেম কাজটাই করব। তাহলে আমি যদি এটাকে একটু রিড্র করতে যাই, এই সার্কিটটাকে কোথায় করব, এই পাশে করি, হ্যাঁ। উপরে হচ্ছে আমার 4 ওহম রেজিস্ট্যান্স আছে, তার পাশে নিচে এখানে 12 ওহম রেজিস্টর, এখানে হচ্ছে আমাদের কারেন্ট সোর্সটাকে ওপেন করলাম, এখানে আমাদের রেজিস্টর টার্মিনাল একটা, এখান থেকে হচ্ছে টার্মিনাল আরেকটা, আর বাম পাশে আমাদের যে ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সটাকে ডিরেক্টলি শর্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের টার্মিনাল এ, এই হচ্ছে আমাদের টার্মিনাল বি, এই হচ্ছে আমাদের 4 ওহম রেজিস্টর, এই হচ্ছে আমাদের 1 ওহম রেজিস্টর, এই হচ্ছে আমাদের 12 ওহম রেজিস্টর। বুঝা গেছে? আমার এখন এই সার্কিটটা লেফট সাইডে আমি ড্র করছি, এই সার্কিটের আরটিএইচ বের করার জন্য যেই সার্কিটটাকে আমরা কাজে লাগাবো সেটা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন স্যার এই এই ধরনের সার্কিটে স্যার মার্ক আসতে পারে। জি স্যার, আবার বলেন। স্যার এই যে এই ধরনের ওই মানে এখন যেগুলো পড়লাম স্যার, এই হ্যাঁ, যে সার্কিটটা নিয়ে করলাম, স্যার এটার থেকে কত মার্ক আসতে পারে ফাইনালে? 5 মার্ক। আচ্ছা স্যার। ওকে, তাহলে এখন আমরা এখন এই সার্কিটটা যখন নিয়ে আসলাম, এই সার্কিটের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বের করব সেটা হচ্ছে আমাদের আরটিএইচ, ঠিক আছে? এখন দেখেন, আরটিএইচ বের করার ক্ষেত্রে এইটা তো ওপেনই আছে, এখানে আর তো লাইন নাই, তাহলে এই একটা রেজিস্টর, এখানে আরেকটা রেজিস্টর, আবার হচ্ছে এই রেজিস্টর। তাহলে এখন দেখেন এই দুইটা রেজিস্টর তারা পরস্পর সিরিজে আছে নাকি প্যারালালি আছে? দেখেন রেজিস্টরের এই দুইটা টার্মিনাল সেম জায়গায়, আবার অপর 100 মার্কস টার্মিনাল স্যার দুইটাও শুরু হচ্ছে হয়েছে। সেম জায়গায়। তার মানে এই 4 ওহম রেজিস্টর আর 12 ওহম রেজিস্টর তারা দুইজন হচ্ছে প্যারালালি আছে, ও প্যারালাল। ঠিক আছে? তাহলে তারা যদি প্যারালাল থাকে তাহলে তাদের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত হবে? 4 × 12 ডিভাইডেড বাই 4 + 12 ইকুইভ্যালেন্ট। তাহলে সেটার মান কত আসে? 4 × 12 ডিভাইডেড 4/12 মানে হচ্ছে 16, 4 4 3। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 3। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যার ভ্যালু হবে হচ্ছে আমাদের 3। এবার এই টার্মিনাল থেকে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স আগে থেকেই ছিল, সেটা হচ্ছে 1 ওহম, টার্মিনাল এ, আর নিচে দিয়ে হচ্ছে টার্মিনাল বি। এখন দেখেন এই 1 ওহম রেজিস্টর আর হচ্ছে 3 ওহম রেজিস্টর, এই দুইটা রেজিস্টর কিসে আছে? সিরিজে বলতে পারি, কারণ তাদের শুধুমাত্র একটাই কমন পয়েন্ট, বাকি টার্মিনাল কিন্তু কমন পয়েন্টে নাই, কারণ এখানে তো টার্মিনাল আলাদা এ, এখানে টার্মিনাল হচ্ছে আলাদা বি। তো একটা কমন পয়েন্ট থাকার কারণ মানে কি, তারা দুইজন সিরিজে আছে। যদি দুইটা টার্মিনালেই কমন পয়েন্টে থাকতো, মানে ওই পাশটা আর এই পাশটা
তাইলে হচ্ছে আমরা প্যারালাল বলতাম। তাহলে এখন যেহেতু সিরিজে আছে, সিরিজে হইলে কি হয়, দুইটার যোগফল হয়ে যায়। দুইটার যোগফল হওয়া মানে হচ্ছে একটা মাত্র রেজিস্ট্যান্স পাবো, যেটার ভ্যালু হচ্ছে 4। এই হচ্ছে টার্মিনাল এ, টার্মিনাল বি। তাহলে এই যে 4, এইটাই হচ্ছে আমাদের আর টিএইচ। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে একটা ধাপ আমাদের হয়ে গেছে। এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট করার জন্য আমরা যদি শুরুতে আরটিএইচ এর মানটা প্রপারলি বের করতে পারি, তাহলে হচ্ছে আমাদের 2 মার্ক অলরেডি হচ্ছে আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের ভিটিএইচটা বের করা। ভিটিএইচ বের করার জন্য আমরা বলেছিলাম যে আমরা টার্মিনালের মধ্যে ওপেন থাকা অবস্থায় আমরা একটা মাল্টিমিটার যদি ধরি বা হচ্ছে ওপেন রাখা অবস্থায় আমরা ভোল্টেজটা মেজার করব। ঠিক আছে? এখন এই সার্কিটটাই আবার যদি হচ্ছে আমি রিড্র করি, দেখেন ভিটিএইচ বের করার সময় আমাদের যে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স, যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো ছিল, তাদেরকে এখন আমরা কাট অফ করব না বা হচ্ছে মানে অফ স্টেটে নিব না। ঠিক আছে, তারা যেভাবে আছে সেভাবেই থাকবে। এই অবস্থাতে ভিটিএইচ মেজার করতে হবে। তাহলে এই সার্কিটটাকে আরএল এর পোর্শনটুকু বাদ দিয়ে ওপেন রাখলাম, এ এবং বি টার্মিনালটাকে এরকম ওপেন রাখা আমি সার্কিটটাকে এরকম রিড্র করলাম। এই রিড্র করার পরে দেখেন, আমি যদি এখান থেকে ভিটিএইচ টা মেজার করতে যাই, অ্যাকচুয়ালি এই টার্মিনালের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ পাওয়া যাবে না। কারণ কি, এখানে ওপেন অবস্থায় আছে। ঠিক আছে, ওপেন অবস্থায় আছে এবং হচ্ছে এখান থেকে কারেন্ট সোর্স আছে। এই নোডের মধ্যে একটা ভোল্টেজ পাওয়া যাবে। এই রেজিস্টরের মধ্য দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, কারণ কি, এই রেজিস্টরটার পরবর্তীতে এই পাশটা হচ্ছে ওপেন। ঠিক আছে, এই পাশটা যদি হচ্ছে এরকম ক্লোজ হইতো, তাইলে হচ্ছে আমরা এই রেজিস্টরের মধ্যে ভোল্টেজ পাইতাম বা হচ্ছে এই টার্মিনালে ভোল্টেজ পাইতাম। যেহেতু হচ্ছে আমাদের টার্মিনালটা ওপেন আছে, সো এখানে আমরা ভোল্টেজ পাবো না। তাইলে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে এই নোডে। আর এই নোড মানে হচ্ছে পুরোটা দেখেন, এই পাশটা শর্ট সার্কিট, এখানে কোনো ধরনের এলিমেন্ট নাই এই পর্যন্ত। তার মানে এই পুরাটা হচ্ছে আমাদের একটা নোড। ঠিক আছে, সো আমাদের এই নোডের মধ্যে যে ভোল্টেজটা পাবো, ঠিক আছে, এখানেও সেম ভোল্টেজটাই পাবো, যেই ভোল্টেজটাই হচ্ছে আমাদের হবে ভিটিএইচ এর মান। বুঝা গেছে? তাহলে এখন আমি যদি দেখি, এই সাইডটা যেহেতু হচ্ছে ওপেন আছে, তাহলে এই পাশটা হচ্ছে আমাদের ক্রস বাদ পড়ে যাবে। তাহলে আমাদের সার্কিট থাকবে শুধুমাত্র এই লেফটের পার্টটুকু। লেফটের পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ সোর্স, রেজিস্টর, রেজিস্টর একটা লুপ কমপ্লিট করছে। আবার দেখতে পাচ্ছি রেজিস্টর, এখানে কোনো ধরনের এলিমেন্ট নাই, জাস্ট একটা শর্ট পাথ। এখানে একটা কারেন্ট সোর্স, এখানে আরেকটা লুপ কমপ্লিট করছে। তো আমার টার্গেট হচ্ছে এই উপরের নোডে ভিটি ভোল্টেজের মানটা বের করা, যেটাই হবে আচ্ছা আমাদের আলটিমেট ভিটিএইচ এর মান। তো এই ভোল্টেজটা বের করার জন্য আমরা চাইলে এখানে নোডাল অ্যানালাইসিসও অ্যাপ্লাই করতে পারি, চাইলে এখানে মেশ অ্যানালাইসিসও অ্যাপ্লাই করতে পারি। যার যখন যেটা সুবিধা মনে হয় আমরা সেটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এখানে যদি হচ্ছে আমি মেশ অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করি, আমি যদি হচ্ছে দুইটা লুপের জন্য দুইটা কারেন্ট, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2 ধরে নেই। মেশ অ্যানালাইসিসে কি ছিল, যতগুলো লুপ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট লুপ থাকবে, ততগুলো লুপে হচ্ছে আমরা একটা একটা করে কারেন্ট ধরবো, তাই না? তো এখানে আমাদের দুইটা লুপ আছে, এই জন্য হচ্ছে আমরা দুইটা মেশ কারেন্ট ধরলাম, I1, I2। এবার কাজ হচ্ছে লুপ ঘোরা। আমি এখান থেকে ঘুরে উপরের রাস্তা দিয়ে এসে নিচে এসে লুপটাকে কমপ্লিট করব। তো এই ক্ষেত্রে ঘোরার ক্ষেত্রে কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি হচ্ছে যাই, রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনালটা হচ্ছে আমাদের পজিটিভ থাকবে, রেজিস্ট্যান্সের অপর পাশটা হচ্ছে নেগেটিভ বা সেকেন্ড টার্মিনালটা নেগেটিভ হবে। এখানেও রেজিস্টর, তাহলে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল হবে আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল হবে।
আর কোনো ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স থাকলে তাদের মধ্যে অলরেডি ডিরেকশন দেওয়াই থাকে, তাদেরকে নতুন করে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন হয় না। এবার কাজ হচ্ছে সবগুলার, হয়তো আমি ফার্স্ট টার্মিনাল নিয়ে কাজ করব, না হয় হচ্ছে সেকেন্ড টার্মিনাল নিয়ে কাজ করব। তো আমি যদি প্রত্যেকের ফার্স্ট টার্মিনাল নিয়ে কাজ করি, এই ভোল্টেজের জন্য ফার্স্ট টার্মিনাল কে? ফার্স্ট টার্মিনাল মানে হচ্ছে আমি যাওয়ার পথে কোন টার্মিনালটাকে আগে পাচ্ছি। দেখেন আমি যদি হচ্ছে এই পাশ থেকে স্টার্ট করে যাওয়া, এই যে এইভাবে যদি যাই, তাহলে এই সোর্সের জন্য এই নেগেটিভ পোর্শনটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মিনাল। আবার হচ্ছে গেলাম সামনের দিকে, যে এই যে এখানে হচ্ছে আমি পজিটিভটাকে ফার্স্ট টার্মিনাল হিসেবে পাইলাম, আবার সামনে যেয়ে এখানে পজিটিভটাকে হচ্ছে ফার্স্ট টার্মিনাল হিসেবে পাইলাম। কেউ যদি চায় সেকেন্ড টার্মিনাল নিয়ে কাজ করবে, তাও করতে পারবে, সমস্যা নেই। তো ফার্স্ট টার্মিনাল নিয়ে কাজ করার সময় আমরা যখন হচ্ছে মাইনাসকে আগে পাচ্ছি, এখানে ভোল্টেজ সোর্স, সরাসরি ভোল্টেজের মান হচ্ছে মাইনাসের 32 ভোল্ট বসালাম। প্রত্যেকের ভোল্টেজের সামেশন ইকুয়াল টু 0 হবে। এটা ছিল হচ্ছে কারশফের ভোল্টেজ ল। মেশ অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কারশফস ভোল্টেজ ল বা কেভিএলটাই অ্যাপ্লাই করি। তাহলে এখানে অলরেডি ভোল্টেজ আছে, ভোল্টেজ বসাই দিলাম। এই রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ডিরেক্টলি নাই, কিন্তু এই রেজিস্টরের ভোল্টেজ হচ্ছে আমরা বের করতে পারি ভি ইকুয়াল টু আই আর সূত্র দিয়ে। এই রেজিস্টরের মধ্যে ভোল্টেজটা হবে, এখানকার রেজিস্টরের মান হচ্ছে 4 এবং এখানকার কারেন্টের মান হচ্ছে আমরা ধরেছি I1, মেশ কারেন্ট যেটা। তাহলে সেই I1 দিয়ে যদি এই 4 কে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে এখানে আমরা ভোল্টেজ ড্রপটা পাবো, তাই তো? তাহলে 4 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের I1। তাহলে এই ভোল্টেজের মানটা আমি পজিটিভ দিব না নেগেটিভ দিব, সেটা ডিফাইন করতেছি আমি ফার্স্ট টার্মিনাল ধরতেছি প্রত্যেকের। এটার ফার্স্ট টার্মিনাল নেগেটিভ ছিল, এটার ফার্স্ট টার্মিনাল পজিটিভ, সো আমি এখানে পজিটিভ দিলাম। বুঝা গেছে? দেন আমরা আরেকটু সামনে আগালাম, এখানে একটা রেজিস্টর পাচ্ছি হচ্ছে 12, রেজিস্টর পাচ্ছি হচ্ছে 12, তার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে কারেন্ট, নাকি? এখন এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে দেখেন, এই উপর দিক থেকে একটা কারেন্ট আসতেছে নিচের দিকে, সেটা হচ্ছে I1। আবার এই পাশেও কিন্তু কারেন্ট আরেকটা I2 যেটা উপরের দিকে যাচ্ছে। তাহলে একই ব্রাঞ্চের মধ্যে নিচের দিকে একটা কারেন্ট, আবার একই ব্রাঞ্চের মধ্যে উপরের দিকে আরেকটা কারেন্ট, দুইটা কারেন্ট এখানে হচ্ছে ফ্লো হচ্ছে, তাই তো? তো আমাদেরকে নিতে হবে আলটিমেট কারেন্ট। এখন আমরা যেহেতু লুপ 1 এ কাজ করতেছি, সেই হিসেবে আমাদের এই I1 কারেন্টটা হচ্ছে বড়, I1 কারেন্ট হচ্ছে বড়। তাহলে যেই কারেন্টটা হচ্ছে বড়, এই কারেন্টটাকে অপর কারেন্টটাকে হচ্ছে মাইনাস করব, যেহেতু ওই কারেন্টটা অপোজিট দিকে আছে। তাইলে এই 12 ওহম রেজিস্টরের মধ্যে আলটিমেট কারেন্ট হবে I1 মাইনাস I2। I1 মাইনাস হচ্ছে I2। এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন হইলো কারেন্ট উইথ ভোল্টেজ, সরি রেজিস্টর করার পরে যেটা পাইলাম সেটা হচ্ছে ভোল্টেজের মান। এখন এই ভোল্টেজটাকে আমরা কি দেব, প্রত্যেকের ফার্স্ট টার্মিনাল নিয়ে যেহেতু কাজ করতেছি, তাইলে এখানে হচ্ছে আমি এখানে পজিটিভ সাইনটা দেব। ঠিক আছে? দেওয়ার পরে আমি আরো সামনের দিকে আগালাম, লুপ কমপ্লিট হয়ে গেল, আর কোনো ধরনের কোনো এলিমেন্ট নাই, কোনো সোর্স নাই, তার মানে সবগুলার সামেশন ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আসলো ফার্স্ট লুপের জন্য। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। আচ্ছা, দেন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড লুপ। এই সেকেন্ড লুপের জন্য এলিমেন্ট হচ্ছে 12 ওহম রেজিস্টর আর হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট। ঠিক আছে? তাহলে সেকেন্ড লুপে যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে যাই, এখানে যে মেশ কারেন্টটা আছে, সে I2 এর ভ্যালু ডিরেক্টলি হচ্ছে -2 এম্পিয়ার। সেটা কিভাবে পসিবল?
যে আমরা দেখতেছি I2 এর মানটা উপর দিক থেকে এসে নিচের দিকে যাচ্ছে এই ব্রাঞ্চটার মধ্য দিয়ে। এখন যেই কারেন্টটাকে আমরা ধরতেছি I2, এখানে অলরেডি একটা সোর্স আছে যেটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে এবং তার ভ্যালু হচ্ছে 2 এম্পিয়ার। সো আমরা যদি কখনো নিচ থেকে উপরের দিকে লুপ ঘুরাতাম তাহলে আমরা বলতাম সেই I2 এর ভ্যালু সরাসরি 2 এম্পিয়ার হয়ে গেছে। যেহেতু আমরা উপর থেকে কাজ করতেছি এই কারণে এটা ভ্যালু হবে মাইনাস। I2 এর সরাসরি ভ্যালু পেয়ে গেছি। এবার I2 এর সরাসরি ভ্যালু যদি হচ্ছে আমি বসায় দেই, তাইলে দেখেন এই ইকুয়েশনটা থেকে আমরা I1 এর ভ্যালু কিন্তু বের করতে পারবো খুব ইজিলি, কারণ এখানে ভেরিয়েবল একটাই আছে I1। ঠিক আছে, তাহলে এই সার্কিটের ইকুয়েশন যদি হচ্ছে সলভ করে I1 এর ভ্যালু বের করে ফেলতে পারি, I1 এর ভ্যালু বের করে ফেললে এই 12 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে ভোল্টেজ যেটা হবে সেটা কি হবে, উপরের টার্মিনালের ভোল্টেজ মাইনাস নিচের টার্মিনালের ভোল্টেজ। নিচের টার্মিনাল তো সবসময় হচ্ছে রেফারেন্স, রেফারেন্স মানে কত, তার ভোল্টেজ হচ্ছে 0। এই নিচেরটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড, রেফারেন্স নোডে ভোল্টেজ 0 হয়। তাইলে এই রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে উপরের ভোল্টেজ মাইনাস নিচের ভোল্টেজ। তার মানে আলটিমেটলি এই 12 ওহম রেজিস্টরের মধ্যে ভোল্টেজটা যদি বের করতে পারি তাইলেই হচ্ছে আমরা বলতে পারবো VTH এর মান বের করে ফেলছি। তাহলে এই 12 ওহম রেজিস্টরের মধ্যে ভোল্টেজটা কত, শুধুমাত্র এই পোরশন 12 ইন্টু I2 মাইনাস I1, এই যে এটা 12 ইন্টু I2 মাইনাস I1। তাহলে এখন I2 এর মান তো সরাসরি 2, I1 এর মান তো পুরো ইকুয়েশনটা সলিউশন করে বের করব। কত আসে I1 এর মানটা, এই যে 0.5। সেই I1 এর মান যদি হচ্ছে 0.5 আমরা বসাই, 0.5 মাইনাস মাইনাসের 2, এখানে ক্যালকুলেশন করি ইন্টু 12, চলে আসতেছে হচ্ছে আমাদের 30 ভোল্ট, যেটাকে আমরা বলতেছি VTH। ঠিক আছে, তাইলে আমাদের ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স, এখানে আসবে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স, এখানে টার্মিনাল এ, এখানে টার্মিনাল বি। এই রেজিস্ট্যান্সের মান কত, এই যে RTH এর মান হচ্ছে আমাদের 4 ওহম, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 4, আর এখানে বসাবো হচ্ছে 30 ভোল্ট। VTH এর মান 30 ভোল্ট, উপর হচ্ছে প্লাস, নিচে হচ্ছে মাইনাস, টার্মিনাল এ, টার্মিনাল বি। তাহলে এই যে সার্কিটটা এখন আমরা ড্র করলাম, এটা হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে আমাদের প্রশ্নের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়েছে, থেভেনিন ইকুইভ্যালেন্টটা বের করা হয়েছে। এবার সেকেন্ড পার্ট বলতেছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু RL, যখন RL এর ভ্যালু একবার 6, একবার হচ্ছে 16, একবার হচ্ছে 36। এই RL এর ভ্যালুগুলা, এই যে দেখেন তীর চিহ্ন, এই যে তীর চিহ্নটা দেওয়া আছে মানে হচ্ছে RL এর ভ্যালুটা বারবার চেঞ্জ হবে। সেই চেঞ্জ কয়বার চেঞ্জ হচ্ছে, কোশ্চেনে 3টা চেঞ্জ দিছে, 6, 16, 36। তাহলে এই RL এর ভ্যালু যদি হচ্ছে এই ভ্যালুগুলা হয়, তখন কারেন্ট মানে হচ্ছে IL এর মানটা কত। IL মানে হচ্ছে এখানে একটা রেজিস্টার আমি দিলে এর মধ্য দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হবে, IL। সেই IL এর সূত্রটা কত জানি আমরা, IL ইজ ইকুয়াল টু, সূত্রটা মনে আছে, এই যে VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL। VTH এর মান তো আমরা বের করছি ফিক্সড, কত বের করছি, VTH এর মানটা আমরা কত বের করছি এই সার্কিট থেকে, স্যার কত জানি বের করছিলাম ভুলে কত গেছি। জানি বের করছিলাম ভুলে গেছি। আচ্ছা, এই মাত্রই বের করলাম, এই যে 30 ভোল্ট, এটা হচ্ছে VTH 30 ভোল্ট। আবার নিচে RTH আছে, RTH এর ভ্যালুটা কত বের করছি আমরা,
সেটাও ভুলে গেছি। এই যে আরটিএইচ এর ভ্যালুটা হচ্ছে 4 ওহম বের করছিলাম, এই যে 4 লিখছিলাম এখানে। তাহলে ভিটিএইচ এর মান জানা, আরটিএইচ এর মান জানা। এই রেজিস্টরের মান হচ্ছে 6, 16, 36। তাহলে প্রথমবার তো 6, তার মানে এটা হচ্ছে আরএল এর ভ্যালু। আরএল এর ভ্যালু হচ্ছে প্রথমবার 6, এই আরএল এর ভ্যালু প্রথমবার 6। তাহলে এই তিনটা ভ্যালু যদি হচ্ছে আমরা বসাই, আমরা আইএল এর মান পাবো না? জি স্যার। তাহলে কত আসে? 30 ডিভাইডেড বাই 4 প্লাস 6, কত আসলো? এই যে 30 ডিভাইডেড বাই 4 প্লাস 6, কত আসে ভ্যালুটা? ইকুয়াল টু হচ্ছে 3 আসে। তাহলে যখন হচ্ছে আমাদের আরএল এর মান 6 ওহম, তখন আমাদের ভ্যালু হচ্ছে 3 এম্পিয়ার লোডের মধ্য দিয়ে কারেন্ট আইএল এর মান। এবার এই মানটা যদি 16 হয়, তাহলে এখানে কত হবে? 16, 16 প্লাস 4 মানে হচ্ছে 20, 30 ডিভাইডেড বাই 20 মানে আসবে হচ্ছে 1.5। তাহলে আরএল এর মান যদি 16 হয়, তাহলে আইএল এর মান আসতেছে 1.5। এবার আরএল এর মান যদি 36 হয়, তাহলে এখানে তো 36 বসাবো। 36 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে হচ্ছে উপরে 30 আছে, নিচে আসে হচ্ছে 40। 40 ক্যালকুলেট করলে আসবে কত মান? ক্যালকুলেট করলে 0.2। 0.75, ও আচ্ছা 75। 75 এম্পিয়ার। তাহলে তিনটা আরএল এর জন্য তিনটা আইএল পাচ্ছি। ঠিক আছে, একটা জিনিস আমরা খেয়াল করি, আরএল এর মান যত বাড়তেছে আইএল এর মান তত কমতেছে। ঠিক আছে, কারেন্টের মান তত কমতেছে। তো এইভাবে করে হচ্ছে আমরা এই সলিউশনটা করতে পারি। ঠিক আছে, এখানে আরেকটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। এটা হচ্ছে আপনাদের হাতের কাজ থাকবে। আজকে কখন জমা দিবেন? স্যার এই যে নিয়ম সেম নিয়মই তো বের করবো সেম নাকি? নিয়মে, সেম নিয়মে। আচ্ছা স্যার। কখন জমা দিবেন? জুমার আগে? জুমার আগে তো দেওয়া সম্ভব না। তাহলে জুমার পরে? জি স্যার। ঠিক আছে, রাত জুমার পরে। রাত পর্যন্ত টাইম দেন স্যার, আমি আর দেবো ইনশাআল্লাহ। রাত্রে জুমার জমা পরে দেবনি। জমা দিয়ে দিবেন টেলিগ্রাম গ্রুপে আমাদের। ঠিক আছে, ওকে। ওকে। এবার আমরা দেখব নর্টনস থিওরাম। নর্টনস থিওরাম হচ্ছে আমাদের থেভনিনের একটু উল্টো, মানে হচ্ছে আমরা যে সোর্স ট্রান্সফরমেশন করেছিলাম সেই ওইটার মতো। তো নর্টনস থিওরামটাতে আমরা ডিরেক্টলি নর্টনস থিওরাম অ্যাপ্লাই করতে পারি, অথবা ডিরেক্ট থেভনিন থিওরাম অ্যাপ্লাই করে সেটাকে সোর্স ট্রান্সফরমেশন করেও করতে পারি। প্রশ্নে যদি বলে ইউজিং নর্টনস থিওরাম, তাহলে আমাদেরকে নর্টনস থিওরামে অ্যাপ্লাই করতে হবে। আর যদি কিছু বলা না থাকে, তখন আমরা থেভনিন থিওরাম বের করে সেটাকে হচ্ছে নর্টনে কনভার্ট করতে পারবো ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। তো নর্টনের ক্ষেত্রে আমরা থেভনিনের ক্ষেত্রে যেরকম ভিটিএইচ আরটিএইচ বের করেছিলাম, নর্টনের ক্ষেত্রে হচ্ছে আমরা আরটিএইচ বা আরএন বের করব, যে আরএন এর ভ্যালুটা আরটিএইচ এর সমান। অর্থাৎ থেভনিনের সময় আরটিএস যেই প্রসেসে যেই নিয়মে বের করেছি, নর্টনের ক্ষেত্রে সেম নিয়মেই আর এর মান বের করব, তবে এটার নাম দিব আর এন, নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন একটা কাজ তো সহজ হয়ে গেল, আরেকটা কাজ থাকে হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট কারেন্ট বের করা। থেভনিনের সময় হচ্ছে আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ যখন বের করছি, তখন হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ বের করছি।
এখন হচ্ছে আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করব, মানে যেই টার্মিনাল থাকবে এই টার্মিনালটাকে শর্ট করে দিয়ে এই শর্ট পাথের কারেন্ট কত সেটা বের করব। আগে ছিল এই দুইটা ওপেন ছিল, এই ওপেন অবস্থায় ভোল্টেজ বের করছিলাম ভিটিএইচ, আর এখন হচ্ছে এই দুইটাকে শর্ট করে দিয়ে এর মধ্য দিয়ে কারেন্ট আই এন বের করব। ঠিক আছে? আচ্ছা, কেউ যদি বলে যে স্যার আমি কি বলে থেভনিনটাই হচ্ছে ভালো পারি, থেভনিনটাই মুখস্থ আছে, তাহলে সে থেভনিন দিয়ে বের করলো, করার পরে থেভনিন থেকে নর্টনে কনভার্ট করার জন্য জাস্ট এই আইএন ইজ ইকুয়াল টু ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ এই সূত্রটা অ্যাপ্লাই করেই হচ্ছে সে আই অফ এন এর মান বের করতে পারবে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে? থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে যেই সোর্সটা ছিল ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টরটা হচ্ছে সিরিজে ছিল, আর নর্টন ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে এই সোর্সের সাথে কারেন্ট সোর্সের সাথে এই রেজিস্টরটা প্যারালাল থাকবে। প্যারালাল কেন বললাম? এই যে উপরের টার্মিনাল, এই হচ্ছে উপরের টার্মিনাল, তারা দুইজন একটা নোডে আছে, আবার নিচের টার্মিনাল আর হচ্ছে এই নিচের টার্মিনাল আবার তারা দুইজন আরেকটা নোডে আছে। তাইলে দুইটা টার্মিনাল কমন, সো তারা দুইজন হচ্ছে প্যারালাল আছে। এই প্যারালাল হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের আরএন এর মানটা বের করব কত দিয়ে? ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ। ভিটিএইচ ও আমরা বের করতে জানি, আরটিএইচ ও আমরা বের করতে জানি। পারা যাবে তো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট? এই যে এখানে একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের সলিউশন দেওয়া আছে, আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। এক্সাম্পল 4.11, আর একটু হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 4.11। তাহলে এই তিনটা ম্যাথ আপনারা একটু করে আমাকে আজকে সন্ধ্যার মধ্যে হচ্ছে জমা দিবেন, নাকি এটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব? জি স্যার, এটা যদি অ্যাসাইনমেন্ট দেন তাহলে ভালো হয়। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিব তাইলে হচ্ছে খুবই কম মার্ক, আমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট আকারেই জমা দেন। প্র্যাকটিস প্রবলেম কত বললাম? এই যে 4.8, প্র্যাকটিস প্রবলেম 4.8, আর হচ্ছে এক্সাম্পল 4.11, এক্সাম্পল 4.11 আর হচ্ছে প্র্যাকটিস প্রবলেমও 4.11, এই তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথ আজকে রাতে মোটামুটি 11টার মধ্যে জমা দিয়ে দিবেন। ঠিক আছে? আমি ভিএলসি তে লিংক ক্রিয়েট করে দেব। ওকে? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এখানে কতজন আছি? 10 জন। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমরা এখন হচ্ছে যাদের, আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? না স্যার, আমার কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে চ্যাট বক্সে আপনাদের আইডি গুলো দিয়ে হচ্ছে আমরা লিভ নিতে পারি। সেশনের চ্যাট বক্সে দিব, আমরা টেলিগ্রাম গ্রুপে দিব না।
স্যার জমা দিয়েছি স্যার। ঠিক আছে, যারা জমা দিয়েছি তারা হচ্ছে এখন লিভ নিতে পারি। সবাই কমপ্লিট হয়ে গেলে আমি ক্লাসটা ক্লোজ করে দেই। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে মাত্র 6 জন অ্যাটেন্ডেন্স দিয়েছে, বাকিরা ঠিক আছে, আমরা লিভ নিলাম। আল্লাহ হাফেজ।